মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই একবার সফরে যাচ্ছেন, সামনে হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই বসা গাড়িতে, দ্বিতীয় হযরতজি তবলিগের। মুফতি মাহমুদ সাহেব পিছনে, বয়সে অনুজ, কিন্তু দেওবন্দের প্রধান মুফতি, বড় মুফতি। গাড়িতে সফরে যাচ্ছেন, এর ভিতরে হযরত मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह तश्कील कर लें मुफ्ती साहब के, मुफ्ती साहब आप अगर 4 महीने के लिए निकलते उम्मत को कितना फायदा पहुंचता, आपने যদি একটু 4 মাসের জন্য বেরিতেন তাহলে উম্মতের কত লাভ হইতো, বিশাল জামাত আপনার ক্ষেত্রে একটু উপকৃত হইতো। जरा चिल्ला लगा लीजिएगा, 1-2 চিল্লা যদি পারেন তো একটু লাগাই দিয়ে। খুব ইহতিরামের সাথে, আবদারের সাথে তশকিল করছেন। মুফতি সাহেব কোনো উত্তর দেন নাই, কোনো কি করেন নাই, উত্তর দেন নাই। কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে, হযরতজি যাচ্ছেন, হাজার মানুষ জড়ো হয়ে গেছে, হযরতজি রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতজির সাথে সব লাইন ধরে মুসাফা করছে, হযরতজি মুসাফা করছেন গাড়িতে বসে। এক লোক এসছে, সে মুসাফা করতেছে, তো হযরতজি তাকে জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো? কাউকে জিজ্ঞেস করেন নাই, কিন্তু তাকে জিজ্ঞেস করছেন। কেন? নবীজি একটা আজীব কথা বলেছেন, সাবধান, ইমানদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকো, কারণ ইমানদার নিজের চোখে দেখে না, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাআলার নূর দ্বারা দেখে। কাউরে জিগায় নাই, ওই বেটারে জিগায় ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়তে হো, এবং আসলেই লোক নামাজ পড়ে না, এবং সে নামাজ পড়বে না নিয়ত করছে। কি নিয়ত করছে? মানুষ নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার, হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না, কেলিগা এ কয় হযরত আমার কিছু প্রশ্ন আছে, যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না, এই সিদ্ধান্ত নিছি। কোনো মাওলানা সাহেব আমার এখন উত্তর দিতে পারেনি, তাই আমি সিদ্ধান্ত নিছি আর কি করব না, নামাজ পড়বো না। বুঝছেন? এখন হযরত যে জিজ্ঞেস করেন, আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন। সে প্রশ্ন করে, প্রশ্নটা বুঝবেন আপনারা, জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন। সে কয় হযরত আমাদেরকে তো জাহান্নামের দিকে নেয়, বিভ্রান্ত করে, গুমরাহ করে শয়তান। হযরত বললেন হ্যাঁ, তো শয়তানকে কে গুমরাহ করলো? বুঝছেন না? এটা সোজা অর্থ দাঁড়ায় কি, কে গুমরাহ করছে? অর্থটা এরকম দাঁড়ায় না। এর প্রশ্নটা হইল মানে এটা কি কোন যাইব না, এটা সত্য। এখন হযরত জি বলতেছেন ভাই ऐसे सवालात नहीं करने चाहिए, ऐसे सवालात नहीं करना चाहिए, এই ধরনের প্রশ্ন করতে নাই, এই ধরনের প্রশ্ন করতে নাই, এই প্রশ্নগুলোও গুমরাহি মার্কা, এগুলো করো না, তুমি নামাজ পড়ো। না না হযরত নিয়ত করছি যেটা হেডেই কইছি, তো কইছি ওই যেটা কইছি, আমি উত্তর দিতে পারলাম না, নামাজ পড়তাম না। এখন মুফতি সাহেব পিছনে বসা, হযরতজি ফ্রন্ট সিটে বসা। মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন হযরত ইজাজত হো তো मैं জবাব দে दूं, যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই। হযরত বলতেছেন ঠিক है दीजिए। এখন মুফতি সাহেব তাকে ডাকছে, এদিকে এসো। পিছনের জানালার কাছে এনে কয় তোমার বাড়ি কই? কয় এখানে। ও ওই এলাকার মানুষ তো চা খায়, তুমি চা খাও? কয় খাই। কয় কেমন চা খাও, ঠান্ডা না গরম? কয়টা আবার কি কোন, চা কি ঠান্ডা খাওয়া যায় নাকি? ওটা তো গরম খাইতে হয়। চায় তো वो हो जब जो लबदोज हो, लबसोज हो, लबरेज हो। মুখ পুড়ায় দেওয়ার মতো গরম না হইলে চা হইল কেমনে? কয় আচ্ছা চা বানাইতে জানো? হ্যাঁ জানি। কেমনে বানায়? হয় পাতিলের ভিতরে পানি দেয়, পানি দিয়ে তারপরে নিচে আঙুন জ্বালাইতে হয়, গরম হইলে তারপরে চায়ের পাতি দিতে হয়, এটা 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 নুন করতে হয়, দুধের মধ্যে বানানো যায়। আচ্ছা তো চাকে গরম করে কে? আগুন। আগুন রে গরম করলো কে? এখন ওই বেটা কয় আগুন রে কেটা গরম করবো, আগুন তো নিজেই গরম। আগুন কি হেরেকেও গরম করা? তো হযরত বললেন আমগরে গুমরাহ করে শয়তান, আর শয়তান নিজেই গুমরাহ, হেরেকেও গুমরাহ করা লাগে না। এখন মুফতি সাহেবকে হযরতজি বলতেছেন, সেই লোক কয় আরেক উত্তর দেওয়ার পরে হে কয় না না আজকে তেমনি নামাজ পড়ুন, এটা নিয়ে মাথায় ঢুকছে, বুঝছে নামাজ পড়ুন।
এখন যখন গাড়ি সামনে চলা শুরু করছে, তো হযরত জি রহমতুল্লাহ আলাই মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন, মুফতি সাহেব আপনি তো কামাল কর দিয়া, মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন, ওরা তো একদম জায়গায় খাড়া করে দিছেন, দারুণ জবাব দিছেন আপনি। এবার মুফতি সাহেব পিছন থেকে বলে, हजरत जी इस जैसे कामों के लिए हम जैसे छोटों को जरा छोड़ दीजिए, सब चिल्ले में निकल जाए तो पैसे कैसे होगा। অথচ এই ধরনের কিছু কামের জন্য আমগরও কিছু কি করেন, আমাদের মতো ছোটখাটো কিছু লোককে ছেড়ে দেন, সবাই বেরিয়ে গেলে জবাব দিব কেডা? বুঝে আসে নাই? যাই হোক, এখন বলেন তো দেখি, শয়তান যে গোমরা, তারে কি কেউ গোমরা করছে না হ্যাঁ নিজেই গোমরা? আসতে বলেন, কেউ গোমরা করছে না, অটোমেটিক গোমরা, অটোমেটিক গোমরা। কিন্তু সে নিজের গোমরাহির কারণে, গোমরাহি কিভাবে হয়েছে? তার অহংকারের কারণে। কিসের কারণে? সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, ছোট করছে। অহংকার তাকে নষ্ট করছে।